ফাইটারের ফার্স্ট গান কেমন হলো? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন আমরা কথা বলবো ফাইটারের ফার্স্ট গান নিয়ে। অনেক এক্সপেকটেশন ছিল যে বিকিনি পরা যে গানটা সেইটা আসবে, আমরা একটু এনজয় করবো। ভাই আমরা কেউ সতলাম না নই, এটা বোঝা যায়। সত্যি মানে ওয়েট করেছিলাম যে ওই গানটার জন্য, যাই হোক ওই গানটার জন্য এখনও এক্সপেকটেশন থাকলো। তবে এই গানটা কেমন হলো? তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের গান খুব স্মার্ট গান হবে, খুব স্মার্টলি ঋত্বিককে অনেকটা নাচতে দেখতে পাবো, নানান রকমের ডান্স স্টেপ হবে, সেরকম কিছু এক্সপেকটেশন আমার ছিল। তো গানটা তো একটা ফার্স্ট কথা হচ্ছে গানটা তো খুব বাজে হয়েছে, জঘন্য হয়েছে গানটা। ওই হুক লাইনটা বাদ দিয়ে আছে এরকম একটা মিউজিক আছে, এই মিউজিকটা বাদ দিয়ে ওভারঅল গানটা কিন্তু খুবই ল্যাক করছে ভাই আমার জন্যে। ভাই আমি জানি এই সিনেমাটার আলাদাই ফ্যান ফলোয়িং আছে, এই গানটারও আলাদাই ফ্যান ফলোয়িং হয়তো তৈরি হতে পারে, বাট আমার যেটা অনেস্টলি লেগেছে সেটাই তোমাদেরকে বলবো। এই সিনেমাটার টিজারটাকে আমার ঘ্যামা লেগেছে, ব্যাপক লেগেছে, আমি সেটা বলেছি তোমাদেরকে। গানটা ভালো লাগেনি সেটাও ওপেনলি বলছি। দেখো এই গানটা কিন্তু কখনোই একটা বেশরম রঙ বা ওই লেভেলের গানও হয়নি। বেশরম রঙও কি একটা মারাত্মক লেভেলের গান সেটা নয়, কিন্তু তারপরেও আমি বলছি যে অ্যাটলিস্ট এই গানগুলোর থেকে অনেক বেটার, মানে বারবার শোনার মতন গান ছিল। অ্যাটলিস্ট এই গানটা অতটা ভালো হয়নি, ঠিক আছে, ওই লেভেলের মজাটা তো দেয় না। তবে গানটার ভিতরে কিছু কিছু মোমেন্টস আছে, যখন অনিল কাপুর এসে গানটা গাইতে শুরু করে, এরা সবাই দেখে, সেই জায়গাটা ব্যাপক লাগে দেখতে। সেগুলো পজিটিভ দিকগুলো বলি আগে। গানটা যেভাবে শ্যুট করা হয়েছে, সেই যে লোকেশান এবং যেভাবে এডিট আউট করা হয়েছে, এই দ্বীপ প্রত্যেকটা বিটে যেভাবে কাটা হয়েছে গানটাকে, বেশ ভালো লাগে সেটাও। এবং অবশ্যই এর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে সাপোর্টিং কাস্টকে ব্যবহার করা, শুধু ঋত্বিকের জন্য কিন্তু এই গানটা নয়, তো সাপোর্টিং কাস্টকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, সেটাও ভালো লেগেছে। আর দীপিকাকে বেশ ভালো লেগেছে দেখতে, বেশ সুন্দর লেগেছে দেখতে, তাকে বেশ একটা গর্জিয়াস কুইন লাগে, সেটা ভালো লাগে। তাকে এইভাবেই প্রেজেন্ট করে, মানে সিদ্ধার্থ আনন্দের গান মানেই ঋত্বিককে একরকমভাবে প্রেজেন্ট করে, আর একে এরকমভাবে দীপিকাকে ওরকমভাবে প্রেজেন্ট করে। তো দীপিকাকে দারুণ লাগছে, অনেকটা তাকে দেখে রুবাইয়ের কথা মনে হচ্ছে, তার কস্টিউম অ্যান্ড তার চোখ, তার মুখ, মানে যেভাবে সে পারফরমেন্স দিয়েছে। ঋত্বিক আর দীপিকাকে দারুণ লেগেছে, এক কথায় ঘ্যামা লেগেছে। ঋত্বিককে দেখতে ব্যাপক লাগে, তার কিছু কিছু ছোটো ছোটো ডান্স স্টেপ, এমন এমন জিনিসপত্র আছে না, ঋত্বিকের থেকে হয়তো অনেকে অনেক রকম ডান্স করে দেয়, অনেক রকম কিছু করে। এই যে আমরা বলি না যে ওই ঘুঙরু গানটার সময় দেখবে অনেকে অনেক রকম করছে, বাট কেউ ঋত্বিককে বিট করতে পারবে না। মানে ঋত্বিক যে লেভেলে পারফরমেন্স দিয়ে ওই লেভেলের ডান্সটাকে বার করে, ওটা একটা আলাদা। তো এখানে সেরকমভাবে এক্সট্রা অর্ডিনারি বিশাল কিছু ডান্স ফান্স নেই, যেরকম জয় জয় শিবশঙ্কর গানটা যদি মনে করে দেখো ওয়ারের, তো ওই গানটার ভিতরে দেখবে কি ডান্স স্টেপ, কি মজা আছে গানটার ভিতরে, সেই মজাটা কিন্তু এই গানটার ভিতরে নেই। বা যদি আমরা বেশরম রঙের কথাই বলি, ডান্স স্টেপেও হেভি মজা ছিল, সেই মজাটা কিন্তু এই গানটার ভিতরে নেই। সিডাক্টিভনেসটাও ওই মানে যে লেভেলের সিডাক্টিভনেস ওই গানটার ভিতরে ছিল, সেটাও নেই এই গানটার ভিতরে, অনেস্টলি স্পিকিং। গানটাও সেই লেভেলের খুব একটা পোক্ত গান নয়, কিন্তু যেহেতু ঋত্বিক ভালো পারফর্মার, সে পারফরমেন্স দিয়ে ব্যাপক দিয়েছে, সেই জায়গাটা পারফরমেন্স ব্যাপক দিয়েছে, এবং তাকে প্রচুর কিছু করতে দেওয়া হয়নি, তাও সে অনেক কিছু করে বেরিয়ে গেছে। এইটা আমার মনে হয়, তার ফেশিয়াল এক্সপ্রেশন হোক, তার ডান্স স্টেপ হোক, সেটাতে তার বডি মুভমেন্ট হোক, সেগুলো খুব সুন্দর। তবে আমার যেটা এক্সপেকটেশন ছিল, আমি ছোট্ট করে বলে দিই যে আমার এক্সপেকটেশন ছিল ঋত্বিক আরও অনেক অনেক বেটার ডান্স স্টেপ দেবে, আর ইয়াকে অনেকটা সিডাক্টিভলি দেখানো হবে, দীপিকাকে আরও ভালো লাগতো সেটা। আর বাকিদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সব ঠিক আছে, গানটা আরও বেশি, অনেক বেশি গুজবাম্পস বলা হলে, যে একবার শুনলাম গানটা চলো ভাই মনে থেকে গেল, মানে মনে ধরে গেল, লিটারেলি এরকমটা যদি হতো তাহলে আমি জাস্ট মানে সেই রকমই এক্সপেকটেশন ছিল গানটার থেকে। ফার্স্ট সং আসছে ফাইটারের বলে কথা, ফাইটার নিয়ে আমি খুব এক্সাইটেড, সেরকম এক্সপেকটেশন ছিল, বাট সেই এক্সপেকটেশন ফুলফিলটা হয়নি। গানটা আমার ভালো লাগেনি, ভিডিওটা আমার বেশ ভালো লেগেছে, তবে আরও বেটার হতে পারতো। আমার মানে ডান্সগুলো আরও বেশি করে এনহ্যান্স করা যেত। এবং এখানে পুরো বোঝাই যাচ্ছে যে একটা কোনো মানে একটা অ্যাটাক হবে, বা কোনো এরা হয়তো কোনো চেস করতে করতে একটা জায়গায় এসছে, যেখানে হয়তো তারা ওই ডান্সের মাধ্যম হয়ে গিয়েছে, মানে আইটেম সংগুলো যেরকম হতো না আগে, ঠিক ওই রকম, যে ঋত্বিকের পুরো টিমটাই দেখছে এখানে নাচ গান করছে, তো তারা ওই মানে ক্যামোফ্লেজ হয়ে রয়েছে আর কি ওইখানে, এরকম আর কি, যেরকম পাঠানেও দেখতে পেয়েছিলাম রুবাইকে নেওয়ার জন্য গেছিলো আর কি ওখানে, তারপরে ও নিজেই ফেসে গেলো, ওরকম একটা ব্যাপার স্যাপার হবে, ঠিক আছে, আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট। এবং ওই ইয়েলো টিনটা না ব্যাপক ডিজাইন করেছে, মানে সেটাকে আলাদা একটা স্মার্টলি ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে যেন অ্যানামরফিকে শ্যুট করা, ঠিক আছে, ওই জিনিসপত্রগুলো ভালো হয়েছে। কিন্তু আমার মনে হয় যে দেখো স্মার্টলি
মানে শ্যুট করা সেটা ঠিক আছে, বাট ডিরেক্টরের যেটা সবথেকে কী বলবো রিনোন স্টেপ সেটা হচ্ছে খুব সিডাক্টিভলি গান ফানগুলোকে দেখাবে, গানটা খুব ভালো হতে হবে ইটসেলফ। তো মানে আমার মনে হয় যে সেই লেভেলের গানটা হলো। ব্যাং ব্যাংয়ের গানগুলো যদি আমরা ধরে নিই, ব্যাং ব্যাংয়ের ডান্স স্টেপ আর গানগুলো দেখো কী লেভেলের হয়েছিল, সেগুলোও কিন্তু এই গানটার ভিতরে পেলাম না, এই গানটার ভিতরে সেই ডান্স স্টেপ বা এটা পেলাম না। তো এটাই হচ্ছে আমার টেক অ্যাবাউট এই গানটা, আমার যেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।